আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বিভিন্ন বিষয়ে পিজি কোর্সে অ্যাডমিশন নিতে ইচ্ছুক, আজকের ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওতে আমি এক এক করে আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্সে কোন কোন বিষয়ে পিজি কোর্স করানো হয়, এই সমস্ত বিষয়ে অ্যাডমিশনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কি কি, কোন বিষয়ের কোর্স ফি কত, এই যে কোর্সগুলো ইউনিভার্সিটিতে করানো হয় এগুলো ইউজিসি অ্যাপ্রুভড কিনা, অ্যাডমিশন কবে শুরু হবে এবং কবে শেষ হবে, অ্যাপ্লিকেশন কিভাবে করতে পারবেন, আপনার বাড়ির কাছাকাছি কোন কলেজে এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কোর্স করানো হয়, অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি স্টাডি সেন্টার কোথায় কোথায় আছে, ভর্তি হওয়ার সময় কত টাকা লাগবে, কত বছরের মধ্যে এই কোর্সটি মোট কমপ্লিট করতে হবে, এবং এই যে কোর্সের জন্য যে বইগুলো সেটা কি আলাদাভাবে আপনাদেরকে কিনতে হবে নাকি ভর্তি হওয়ার সময় যে টাকাটা নেবে তার সাথে এই বইগুলো ফ্রিতে দিয়ে দেবে, এই সমস্ত বিষয় নিয়েই। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন, তাহলে এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে পিজি কোর্স অর্থাৎ এমএ, এমএসসি, এমকম এই সমস্ত বিষয়ে অ্যাডমিশনের ক্ষেত্রে আপনাদের টোটাল কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো প্রথমে আসি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আপনারা কোন কোন সাবজেক্টে পিজি কোর্স করতে পারবেন। তো প্রথমে আসি এমএসসির মধ্যে আপনারা ম্যাথমেটিক্সে, জিওগ্রাফিতে এবং জুওলজিতে এই তিনটি বিষয়ে আপনারা এমএসসিতে অ্যাডমিশন নিতে পারবেন। এরপর আসি আর্টসের মধ্যে, অর্থাৎ এমএ কোর্স করলে আপনারা বাংলাতে এমএ কোর্স করতে পারবেন, ইংরাজিতে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এ, ইতিহাসে, পলিটিক্যাল সায়েন্সে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে, এডুকেশনে এই সমস্ত কোর্সে এমএ কোর্স করতে পারবেন। এবার আসি যারা এমকম, এমকমও এই ইউনিভার্সিটি থেকে আপনারা করতে পারবেন। এছাড়াও যে সমস্ত কোর্সগুলো আছে যেমন এমএসডব্লিউ অর্থাৎ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এই বিষয়েও করা যাবে। এছাড়াও মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ এমএলআইএস সাবজেক্ট করতে পারবেন, এবং ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এই বিষয়ে আপনারা এমএ কোর্স করতে পারবেন। এছাড়াও কিছু ডিপ্লোমা কোর্স আছে পোস্ট গ্রাজুয়েট, যেমন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এই বিষয়টা আছে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং এই বিষয়ে আছে, এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এই তিনটে বিষয়ে ডিপ্লোমা কোর্স আছে। তো এই সমস্ত বিষয়ে কিন্তু আপনাদের পিজিতে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। তো এবার আসছে এই সমস্ত কোর্সের কোন বিষয়ে ভর্তি হওয়ার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো কি কি এবং কোন বিষয়ের কোর্স ফি কত এই সম্পর্কে। তো প্রথমে আসি এমএসসি নিয়ে। তো যারা ম্যাথমেটিক্স এমএসসি করতে ইচ্ছুক তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হলো আপনাদের গ্রাজুয়েশনে অবশ্যই ম্যাথমেটিক্সে অনার্স থাকতে হবে, এবং এর যে টোটাল কোর্স ফি অর্থাৎ 2 বছর মিলে, এগুলো 2 বছরের কোর্স, 2 বছর মিলে মোট কোর্স ফি 10,400 টাকা। তো এর সাথে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, আমি এই যে কোর্স ফিটা বলছি এই কোর্স ফিতে সামান্য কিছু কম বেশি হতে পারে, কারণ এটা আগের বছর অ্যাডমিশনের কোর্স ফি, এবছর কিন্তু সামান্য কিছু কম বেশি হতে পারে। তো নেক্সট আপনারা যারা জিওগ্রাফিতে এমএসসি করতে চান তাদের জন্য অবশ্যই জিওগ্রাফিতে আপনাদের গ্রাজুয়েট হতে হবে অনার্স নিয়ে, এবং এর জন্য মোট কোর্স ফি 36,000 টাকা। এবং যারা জুওলজিতে এমএসসি করতে চান তাদেরকেও জুওলজি বিষয়ে অনার্স থাকতে হবে গ্রাজুয়েট লেভেলে, এবং এর জন্য টোটাল কোর্স ফি 36,000 টাকা, অর্থাৎ 2 বছরের মোট কোর্স ফি 36,000। তো এবার আসি এমএ সাবজেক্টের বিষয়গুলো নিয়ে। তো এম এর মধ্যে যারা বাংলায় এমএ করতে চান তাদের ক্ষেত্রে অবশ্যই গ্রাজুয়েশনে বাংলা সাবজেক্টটা অনার্স অথবা পাস লেভেলে থাকতে হবে, অর্থাৎ মিনিমাম 300 মার্কসের পরীক্ষা আপনাদেরকে বাংলা বিষয়ে দিতে হবে। এই বাংলার জন্য মোট কোর্স ফি 7,600 টাকা, 2 বছরের মোট কোর্স ফি পড়বে 7,600। নেক্সট যারা ইংরাজিতে এমএ করতে চান তাদের ক্ষেত্রেও সেম, আপনাদের ইংলিশ বিষয়টা ও পাশে অথবা অনার্স হিসেবে থাকতে হবে গ্রাজুয়েট লেভেলে, এর জন্য আপনাদের টোটাল কোর্স ফি 7,600 টাকা। এবার আসি যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং নিয়ে এমএ কোর্স করতে চান তাদের ক্ষেত্রেও সেম, হয় ইংলিশে অথবা লিঙ্গুইস্টিক্সে আপনাদেরকে গ্রাজুয়েট হতে হবে, অর্থাৎ গ্রাজুয়েশনে এই সাবজেক্টটা হয় অনার্স থাকতে হবে নয়তো পাশে থাকতে হবে, এর জন্য টোটাল কোর্স ফি 7,600 টাকা। যারা ইতিহাস নিয়ে এমএ কোর্স করতে চান তাদের ক্ষেত্রেও সেম, ইতিহাস বিষয়টা আপনাদেরকে গ্রাজুয়েশনে পাশে অথবা অনার্সে থাকতে হবে, এর জন্য টোটাল কোর্স ফি 7,600 টাকা। পল সায়েন্সে যারা করতে চান এমএ তাদের ক্ষেত্রেও সেম, এই পল সায়েন্স বিষয়টা আপনাদেরকে গ্রাজুয়েশনে পড়তে হবে, অর্থাৎ হয় পাশে নয় অনার্স হিসেবে থাকতে হবে, এর জন্য টোটাল কোর্স ফি 7,600 টাকা। যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এমএ কোর্স করতে চান তাদের ক্ষেত্রেও সেম, আপনারা হয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, নয়তো পলিটিক্যাল সায়েন্স, নয়তো সোশিওলজি, নয়তো ইকোনমিক্স এই চারটে বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয় যদি আপনাদের গ্রাজুয়েট লেভেলে হয় অনার্স নিয়ে থাকেন অথবা পাশে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে এমএ কোর্স করতে পারবেন, এর জন্য টোটাল কোর্স ফি 7,600 টাকা। যারা এডুকেশন এমএ কোর্স করতে চান তাদের ক্ষেত্রেও সেম, আপনাদের যে এডুকেশন বিষয়টা নিয়েছে সেই এডুকেশন বিষয়ে হয় অনার্স নয়তো পাশে যদি আপনাদের এডুকেশন থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই এমএ ইন এডুকেশন অর্থাৎ পিজিইটি কোর্স করতে পারবেন। এছাড়াও কেউ যদি বিএড করে থাকেন, সেটা নর্মাল বিএড হোক অথবা স্পেশাল এডুকেশনে বিএড হোক, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই এমএ ইন এডুকেশনে অ্যাডমিশন নিতে পারবেন।
এক্ষেত্রে আপনাদের টোটাল কোর্স ফি 2 বছর মিলে 7,600 টাকা। এবার আসি যারা এমকম করতে চান তাদের ক্ষেত্রে আপনাদের গ্রাজুয়েট লেভেলে বিকম অথবা বিবিএ থাকতে হবে, তবে কিন্তু আপনারা এমকম করতে পারবেন এবং এর যে টোটাল কোর্স ফি 7,600 টাকা। এবার আসি এমএসডব্লিউ অর্থাৎ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, অর্থাৎ যারা সোশ্যাল ওয়ার্ক নিয়ে করতে চান তাদের ক্ষেত্রে গ্রাজুয়েটে আপনাদের সোশিওলজি অথবা পলিটিক্যাল সায়েন্স অথবা হিস্ট্রি অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অথবা ইকোনমিক্স অথবা অ্যানথ্রোপোলজি এই সমস্ত সাবজেক্ট অথবা আপনাদের হয় অনার্স থাকতে হবে নয়তো পাশে এই সমস্ত সাবজেক্ট থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এই মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কে অ্যাডমিশন নিতে পারবেন। এর যে টোটাল কোর্স ফি এটা কিন্তু একটু বেশি, 10,400 টাকা, 2 বছর মিলে মোট কোর্স ফি। এবার আসছে যারা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে মাস্টার ডিগ্রি করতে চান অর্থাৎ MLIS, মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে BLIS পাস হতে হবে, অর্থাৎ ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স আপনাদেরকে পাস হতে হবে, তবে কিন্তু আপনারা এই মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে অ্যাডমিশন নিতে পারবেন। এক্ষেত্রে আপনাদের টোটাল কোর্স ফি 9,000 টাকা এবং 1,000 টাকা কিন্তু এক্সট্রা ডিজার্টেশন ফি থাকে, মোট কিন্তু 10,000 টাকা আপনাদের টোটাল লাগবে। এবার আসছে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, তো অর্থাৎ BLIS। তো BLIS করতে গেলে আপনাদের গ্রাজুয়েট হতে হবে, যদি আপনাদের কোনো সাবজেক্ট অনার্স থাকে তাহলে আপনাদের 45% মার্কস নিয়ে অনার্স পাস হতে হবে, আর কেউ যদি পাশে গ্রাজুয়েট করেন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু পাশে আপনাদের 50% মার্কস থাকতে হবে। এতক্ষণ কিন্তু কোনো পার্সেন্টেজ ছিল না, কিন্তু এই BLIS কোর্স করার জন্য আপনাদের কিন্তু পার্সেন্টেজ আপনাদের দিয়ে দিয়েছে এবং এর যে টোটাল কোর্স ফি এটা কিন্তু 5,000 টাকা। এরপরে আসি যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স যেটা করতে চান, যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অর্থাৎ PGDELT। তো এই সাবজেক্টে আপনাদের করতে গেলে আপনাদেরকে গ্রাজুয়েট হলেই হবে এবং এর যে টোটাল কোর্স ফি 3,600 টাকা প্লাস 900 টাকা কিন্তু অ্যাডিশনাল অ্যাডমিশনের চার্জ লাগবে। এরপরে যেটা আছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এর জন্য আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদেরকে গ্রাজুয়েট পাস হলেই হবে এবং এর টোটাল কোর্স ফি 3,600 টাকা, সাথে 900 টাকা অ্যাডমিশন চার্জ। এবং আপনার যেটা রয়েছে লাস্ট পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এর জন্য আপনাদেরকে গ্রাজুয়েট পাস হলেই হবে এবং এর যে টোটাল কোর্স ফি এটাও সেম 3,600 টাকা, সাথে 900 টাকা এক্সট্রা আপনাদের অ্যাডমিশন ফিজ। তো এই হলো টোটাল আপনাদের কোর্স ফিটা। এর সাথে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ MLIS, ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ BLIS এবং বাদবাকি যে 3টে ডিপ্লোমা কোর্স পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এই যে মোট 5টা বিষয় বললাম, এই 5টা বিষয় 1 বছরের কোর্স এবং এটা কিন্তু আপনাদের মোট টোটাল আপনারা কমপ্লিট করতে পারবেন 3 বছরের মধ্যে, অর্থাৎ রেজিস্ট্রেশন ভ্যালিড 3 বছর থাকবে এবং বাকি যতগুলো MA কোর্স আছে MA, MSc, MCom সব কোর্সগুলো কিন্তু 2 বছরের কোর্স এবং এই কোর্সগুলো আপনাদের শেষ করতে হবে মোট 5 বছর সময়ের মধ্যে। এবার বলি এই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে কোর্সগুলো করানো হচ্ছে, পিজির যে কোর্সগুলো যেগুলো আমি এতক্ষণ ধরে বললাম, এই কোর্সগুলো ইউজিসি অ্যাপ্রুভড কিনা। তো হ্যাঁ, অবশ্যই এই কোর্সগুলো সবকটা ইউজিসি অ্যাপ্রুভড। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে কোর্সগুলো MA তে করানো হচ্ছে, অর্থাৎ আমি এতক্ষণ ধরে যে সমস্ত কোর্সের নাম বললাম সব কোর্সগুলো ইউজিসি অ্যাপ্রুভড, অর্থাৎ সমস্ত জায়গাতেই আপনারা এর যে গণ্যতা সেটা কিন্তু সমানভাবে পাবেন। নেক্সট আসছে যে অ্যাডমিশন আপনাদের কবে শুরু হবে। তো আপনাদের কিন্তু ইতিমধ্যে অ্যাডমিশন শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য আপনাদের অ্যাডমিশনটা কিছুটা পিছিয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাডমিশন স্টার্ট হয়ে যাবে। যখন অ্যাডমিশন স্টার্ট হবে তার আপডেট আমি এই চ্যানেলের সবার আগে দিয়ে দেবো। তার জন্য যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। এবং যখন অ্যাডমিশন শুরু হয়ে যাবে তারপরেই আমি সেই অ্যাডমিশনের ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যদি এর পরে ভিডিওটা দেখেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশন চেক করুন, অ্যাডমিশনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। এবার বলি আপনারা কি করে অ্যাপ্লিকেশন গুলো করতে পারবেন, অর্থাৎ আপনাদের কি কলেজে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে নাকি আপনারা অনলাইনে করতে পারবেন। তো আগে বলে রাখি যে আগে যেগুলো হতো প্রথমে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে হতো, তারপর আপনাদের কলেজে গিয়ে সাবমিট করতে হতো। কিন্তু এবছর কিন্তু এই কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য আপনাদের কিন্তু এই অ্যাডমিশনের প্রসিডিউরটা চেঞ্জ হতে পারে। কারণ বিডিবির ক্ষেত্রে অর্থাৎ যেটা গ্রাজুয়েশনে যারা ওপেনে ভর্তি হয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্ত অ্যাডমিশন প্রক্রিয়াটা কিন্তু অনলাইনে হয়েছে। তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু সবথেকে বেশি চান্স এই টোটাল অ্যাডমিশনের প্রক্রিয়াটা সম্পূর্ণ অনলাইনে হওয়ার, অর্থাৎ অনলাইনে আপনারা অ্যাপ্লাই করবেন, অনলাইনে ফিস পেমেন্ট হবে, অনলাইনে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, টোটাল প্রসেসটা অনলাইনেই হবে। তো অনলাইনে কিভাবে হবে আমি স্টেপ বাই স্টেপ তার ভিডিও একদম অরিজিনাল করে আপনাদেরকে দেখিয়ে দেবো ডেমো, যে আপনারা মোবাইলের সাহায্যে কি করে অনলাইনে সবকিছু করতে পারবেন এবং অ্যাডমিশন নিতে পারবেন। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই সেই সমস্ত ভিডিও আপলোড করব এই পিজি অ্যাডমিশন সম্পর্কে তার আপডেট সবার আগে আপনাদের কাছে চলে যায়। এবার বলি যে বাড়ির কাছাকাছি স্টাডি সেন্টার কোথায় কোথায় আছে। তো এই স্টাডি সেন্টার নিয়ে আমি কিন্তু অলরেডি ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দিয়েছি, সেখানে আমি আপনাদের বাড়ির কাছাকাছি কোন কোন সেন্টারে অর্থাৎ কোন কোন কলেজে আপনাদের এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কোর্সগুলো করানো হয়। আপনারা সবাই জানেন যে শনিবার এবং রবিবারই করানো হয়,
তো বা আপনাদের বাড়ির কাছাকাছি কোন কোন কলেজ আছে, সেই কলেজের অ্যাড্রেস, তার ফোন নাম্বার সবকিছুই কিন্তু আমি সেই ভিডিওতে বলে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা এই ভিডিওর নামের উপর টাচ করে নিচে ডেসক্রিপশন বক্স খুলে যাবে, সেখান থেকে আপনারা স্টাডি সেন্টার লিস্টগুলো টোটালটা দেখে নিতে পারেন এবং আপনাদের বাড়ির কাছাকাছি স্টাডি সেন্টারটি জেনে নিতে পারেন। এবার বলি যে আপনাদের কি টোটাল যে কোর্স ফিটা সেটা কি একদম ভর্তির সময়তেই নিয়ে নেবে নাকি ভর্তির সময় তো কম টাকা লাগবে? তাহলে কত টাকা লাগবে? তো হ্যাঁ, আপনাদের ভর্তির সময় কম টাকা লাগবে। আমি যে বিষয়ে যে কোর্স ফিটা বলেছিলাম তার অর্ধেক টাকা ভর্তির সময় লাগবে, কিন্তু অ্যাডমিশন ফিস হিসাবে 900 টাকা করে প্রত্যেকটাই বেশি লাগবে। আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি, যারা বাংলা, ইংরাজি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এমকম এবং এডুকেশন এই সমস্ত সাবজেক্টে এমএতে অ্যাডমিশন নিতে চান, তাদের ভর্তির সময় অ্যাপ্রক্স 4700 টাকা লাগবে, কিছুটা কম বেশি হতে পারে। এবং যারা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এবং ম্যাথমেটিক্সে অ্যাডমিশন নিতে চান, তাদের ক্ষেত্রে ভর্তির সময় 6100 টাকা লাগবে। এবং জিওগ্রাফি এবং জুওলজির ক্ষেত্রে প্রথমে অ্যাডমিশনটা নেয় না, যেহেতু এর জন্য আলাদা করে মেরিট লিস্ট বেরোয়। আপনাদের মেরিট লিস্টের আগে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনের সময় মাত্র 275 থেকে 300 টাকা মতো অ্যাপ্রক্স লাগে, এবং আপনাদের মেরিট লিস্ট বেরোনোর পরে কিন্তু আপনাদের কোর্স ফিটা দিতে হয়। তারপরে যে এমএলআই যে কোর্সটা আছে, যেহেতু সেটা 1 বছরের কোর্স, টোটাল কোর্স ফি মোট 10,900 টাকা আপনাদের অ্যাডমিশন সময়তেই লাগবে। এবং যে বিএলআইএস অর্থাৎ ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, সেক্ষেত্রে আপনাদের 5,900 টাকা একদম অ্যাডমিশন সময়তেই লাগবে। এবং যে বাকি 3টে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স আছে, যেটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এই 3টে ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে প্রত্যেকবারই ভর্তির সময়, যেহেতু 1 বছর করে কোর্স এগুলো, প্রত্যেকবারই 4,500 টাকা করে লাগবে অ্যাপ্রক্স। তো এই হলো আপনাদের ভর্তির ফিসটা। তো এবার বলি আপনাদের যে বই, এই যে সিলেবাস অনুযায়ী বই কি আপনাদেরকে আলাদা করে কিনতে হবে নাকি আপনাদের কলেজ থেকেই দিয়ে দেবে এর মধ্যে? তো এর উত্তর হলো আপনাদের যে বইগুলো সেগুলো সম্পূর্ণ এই টোটাল যে আপনারা অ্যাডমিশন ফিসটা পেমেন্ট করছেন এর মধ্যেই। অর্থাৎ ফার্স্ট ইয়ারেও আপনাদেরকে কোনো বই কিনতে হবে না এক্সট্রা করে, ফাইনাল ইয়ারেও আপনাদেরকে এক্সট্রা কোনো বই কিনতে হবে না। আপনাদের কলেজ থেকে সম্পূর্ণ বিনামূল্যে এর যে বইগুলো এগুলো কেবল স্টাডি ম্যাটেরিয়াল, তো স্টাডি ম্যাটেরিয়াল সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এর জন্য আপনাদের এক্সট্রা করে কোনো রকম বই কেনার প্রয়োজন নেই। টোটাল এই যে ফিসটা পেমেন্ট করছেন এর ভিতরেই কিন্তু আপনাদের স্টাডি ম্যাটেরিয়ালের টাকা সব দেওয়াই রয়েছে, এক্সট্রা করে আর কোনো টাকা পেমেন্ট করতে হবে না। তো এই হলো পিজি অ্যাডমিশন সম্পর্কে আপনাদের টোটাল বিষয়টি। আশা করি এরপর আপনাদের মনে আর কোথাও কোনো কনফিউশন নেই। এরপরে যখনই পিজি অ্যাডমিশন স্টার্ট হবে তার সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। এর জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখন সেই ভিডিওটা আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এবং এবার কিন্তু সময় খুব কম থাকতে পারে, যেহেতু অনেকদিন পিছিয়ে এসছে সেশনটা, সেক্ষেত্রে কিন্তু সময় কম থাকতে পারে। তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। এছাড়াও যদি আপনাদের মনে আর কোথাও কোনো কনফিউশন থেকে এই পিজি অ্যাডমিশন সম্পর্কে, আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে হলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।